হ্যালো ডিয়ার অল জেনফাস ইউজি 2024 ক্যান্ডিডেট, আজকে তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো তোমাদের মডেল অ্যান্সার কি অলরেডি পাবলিশ করে দিয়েছে ডাব্লিউবিজি বোর্ড। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কিছু প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেব। প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের ওএমআর সিট অর্থাৎ ওএমআর কবে তোমরা দেখতে পাবে এবং কবে রেসপন্স করতে পারবে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কবে তোমাদের ফাইনাল অ্যান্সার কি কবে দেবে। তৃতীয় কোশ্চেন হচ্ছে কবে তোমরা রেজাল্ট দেখতে পাবে। এই তিনটা কোশ্চেনের আমি অথেন্টিকভাবে অ্যান্সার নিয়ে হাজির হয়েছি, ঠিক আছে। তো তোমাদের যদি এই তিনটা প্রশ্নের উত্তর জানার থাকে তাহলে পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেবো। ওকে, তো দেখো আমরা ধীরে ধীরে তিনটা কোশ্চেনের অ্যান্সার জানার চেষ্টা করছি। সবথেকে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে তোমাদের ওএমআর রেসপন্স কবে দেবে। তো ডাব্লিউবিজি বোর্ডের একটা রুলস আছে, বিগত 2 বছরের ডাটা অ্যানালাইসিস করে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে তোমাদের এক্সাম যেদিন হয় সেই দিন থেকে শুরু করে মিনিমাম 7 দিন ম্যাক্সিমাম 12-13 দিনের মাথায় কিন্তু তোমাদেরকে মডেল অ্যান্সার কি দেওয়া হয়। তোমরা জানো তোমাদের পরীক্ষা হয়েছিল 30শে জুন পরীক্ষা হয়েছিল। সেই অনুযায়ী মিনিমাম 7 দিন ম্যাক্সিমাম 12-13 দিনের মাথায় তোমাদের কিন্তু মডেল অ্যান্সার কি বেরিয়ে গেছে। তোমাদের কিন্তু 12ই জুলাই মডেল অ্যান্সার কি দিয়েছে। সেই সাপেক্ষে ডাব্লিউবিজি বোর্ড কিন্তু মোটামুটি ঠিকইভাবে চলছে, এটা আমরা বলতে পারি। এরপরের কোশ্চেন হচ্ছে ওএমআর সিট কবে তোমরা দেখতে পাবে। না, মডেল অ্যান্সার কি যেদিন বেরোয় তার থেকে শুরু করে মিনিমাম 7 দিন ম্যাক্সিমাম ওই 12-13 দিন, ঠিক আছে। এর মধ্যে কিন্তু তোমাদের ওএমআর সিট তোমরা দেখতে পাবে। এবং ওএমআরে যদি রেসপন্সে কোনো ভুল থাকে, ধরো তুমি অপশান সিটাকে ভরাট করেছো, ডাব্লিউবিজি বোর্ড ওইখানে অপশান ডি ভেবে ওটাকে ডি হিসাবে অ্যালট হয়েছে, সেক্ষেত্রে তুমি কিন্তু রেসপন্স করতে পারবে, চ্যালেঞ্জ করতে পারবে, ঠিক আছে। সেটাও কিন্তু তোমাদের করা যেতে পারে, সেটা এখনও সময় আসেনি, সময় যখন আসবে তখন তোমরা করতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা যদি মিনিমাম একটা ডাটা ধরি, 12 তারিখে তোমাদের কিন্তু মডেল অ্যান্সার কি বেরিয়েছে। তাহলে 12 তারিখে মডেল অ্যান্সার কি বেরিয়েছে, তার থেকে মিনিমাম 7 দিন মানে মিনিমাম হচ্ছে 19 তারিখ, ম্যাক্সিমাম হচ্ছে যে 12-13 দিন মানে 24 বা 25। তাহলে এই তারিখের মধ্যে অর্থাৎ 19 থেকে 24-25 তারিখের মধ্যেই তোমরা কিন্তু ওএমআর সিট দেখতে পাবেই পাবে, ঠিক আছে। তাহলে এই উত্তরটা পেয়ে গেলে পরবর্তী কোশ্চেন হচ্ছে ফাইনাল অ্যান্সার কি কবে দেবে। দেখো ওএমআর সিট তোমাদেরকে যেদিন দেবে সেই দিন থেকে শুরু করে মিনিমাম 7 দিন ম্যাক্সিমাম হচ্ছে 12-13 এর মধ্যে তোমরা কিন্তু ফাইনাল অ্যান্সার কি পেয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমরা যদি একটা ক্যালকুলেশন করি, তোমাদের যদি আমি ধরে নিই 24 বা 25 তারিখে আমি যদি ধরে নিই যে তোমাদের ওএমআর দিল, তার আগে দিলে তো ভালোই হয়, সেক্ষেত্রে ফাইনাল অ্যান্সার কিটা তাড়াতাড়ি বেরাবার একটা সম্ভাবনা থাকে। আমি ম্যাক্সিমামটা ধরে নিলাম 24 বা 25 তারিখে তোমাদের ওএমআর দিল, তাহলে সেখান থেকে শুরু করে মিনিমাম 7 দিন ম্যাক্সিমাম হচ্ছে যে 12-13 দিন। তাহলে মিনিমাম 7 দিন মানে 24-এর সাথে 31, ম্যাক্সিমাম 12-13 দিন মানে ওই 5-6 তারিখ, ঠিক আছে। এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফাইনাল অ্যান্সার কি দিয়ে দেওয়ার কথা। বাকিটা তো ডাব্লিউবিজি বোর্ড যখন দেবে আমরা সবাই জানতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে এক্সপেক্টেড টাইম। তো ফাইনাল অ্যান্সার কি যেদিন পাবলিশ করবে হয় সেদিন, নয়তো তার পরের দিনেই কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে, অর্থাৎ র্যাঙ্কার পেয়ে যাবে। বেসিক্যালি যেটা দেখা যায় ফাইনাল অ্যান্সার কি যেদিন পাবলিশ করে তার পরের দিন কিন্তু রেজাল্ট দেওয়া হয়। তো আমরা যদি ধরে নিই যে 5 তারিখ বা 6 তারিখে যদি ফাইনাল অ্যান্সার কি দেই, তাহলে তার পরের দিন অর্থাৎ 7 তারিখ বা 8 তারিখ এর মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। এটা পুরাটাই একটা এক্সপেক্টেড, পুরাটাই ডিপেন্ড করছে ওএমআর সিট কবে দেবে। কারণ ওএমআর সিট যদি আগে পাবলিশ করে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফাইনাল অ্যান্সার কি আগে পাবলিশ করার একটা প্রবাবিলিটি থাকে, এবং ফাইনাল অ্যান্সার কি যেদিন দেবে তার পরের দিনই রেজাল্ট। ওকে, এবং এটাও একটা সমীক্ষায় ডাব্লিউবিজি বোর্ডের 2 বছরের অ্যানালাইসিস করে দেখা গেছে এক্সাম যেদিন হয় তার থেকে 30 থেকে 40 দিনের মাথায় তোমাদের রেজাল্ট পাবলিশড হয়। অর্থাৎ তোমরা জানো তোমাদের পরীক্ষা হয়েছিল 30শে জুন, সেই থেকে শুরু করে মোটামুটি 1 মাস হচ্ছে 30শে জুলাই থেকে শুরু করে 10ই আগস্ট, 30শে জুলাই থেকে শুরু করে 10ই আগস্ট এর মধ্যে কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে, র্যাঙ্ক কার্ড পেয়ে যাবে,
ঠিক আছে, 30শে জুলাই থেকে শুরু করে 10ই আগস্টের মধ্যে তোমাদের র্যাঙ্ক কার্ড তোমরা পেয়ে যাবে। এবং কী কী ধাপে ডাব্লিউবিজি বোর্ড যাবে সেটাও কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। ওএমআর রেসপন্স যদি কোনো ভুল থাকে তাহলে চ্যালেঞ্জ করতে পারবে। তার 7 থেকে 12-13 দিনের মাথায় ফাইনাল অ্যান্সার কি যেদিন পাবলিশ হবে তার পরের দিনই রেজাল্ট। এই হচ্ছে টোটাল একটা সিস্টেম যেটা ডাব্লিউবিজি বোর্ড বিগত 2 বছর ধরে ফলো করে আসছে। ওকে, সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যাও না এবং সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।